হ্যালো ভিউয়ার্স, প্লান্ট অ্যান্ড প্লেটের পক্ষ থেকে নতুন এক রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বিকেলের নাস্তা 3 লেয়ার্স এগ পরাটা। তাহলে দেখা যাক কিভাবে তৈরি করা যায় 3 লেয়ার এগ পরাটা। ভিউয়ার্স, আমি এখানে কোয়ার্টার বাটি 1 বাটি ময়দা দিয়ে দিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দেব 1 চামচ খাবার তেল, দিব আধা চামচের চেয়েও একটু কম বেকিং পাউডার। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নরমাল পানি। এখানে আপনি গরম পানি ইউজ করবেন না। পানিটা ভিউয়ার্স ধীরে ধীরে দিতে হবে, যাতে করে এটার মধ্যে গোটা গোটা ভাবটা না থাকে। আর আপনি পরিমাণটাও ভালোভাবে বুঝতে পারবেন, যাতে করে আপনার খামিরটা পারফেক্টলি হবে। ভিউয়ার্স, আমাদের খামিরটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খামিরের মধ্যে কিন্তু অতিরিক্ত তেল চিটচিটে একটা ভাব হচ্ছে না। এর কারণে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা খেতে পারবেন, অ্যাসিডিটির কোনো সমস্যাই থাকবে না। এখন আমরা এই খামিরটাকে সুন্দরভাবে গোল করে একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিব। ভিউয়ার্স, আমি একটা ভিজা ন্যাকড়া নিয়ে নিয়েছি। এটাকে আপনি ভালোভাবে চেপে তারপরে এটাকে সুন্দরভাবে খামিরের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিবেন আধা ঘন্টা পরে আবার আমরা ফিরে আসব। এটার মধ্যে লবণ, তেল, বেকিং পাউডার আর ময়দা পুরোপুরি ভাবে সেট হয়ে যাবে। এখন আমরা পরোটার জন্য ডিমটা রেডি করে নেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর ছোট চামচের 1 চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটাকে একটু ভালোভাবে মেখে নেব। তারপর আমি একটা ডিম এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি কোয়ার্টার বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, তাই একটা ডিমই যথেষ্ট। এখন আমি ডিমটাকে ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিক্স করে নেব। ভিউয়ার্স, আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখি আমাদের খামিরের কি অবস্থা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খামিরটা কিন্তু একবারে স্মুথ হয়ে গেছে। এর সাথে তেল, লবণ, বেকিং পাউডার, ময়দা সব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এটা আরেকটু ভালোভাবে মথে নিব এবং রুটির জন্য তৈরি করে নেব। খুবই সুন্দরভাবে এটা স্মুথ হয়ে গেছে। আপনারা যখন বাসায় করবেন তখন এটা বুঝতে পারবেন যে আধা ঘন্টা ভেজা কাপড় দিয়ে রেখে দিলে কিভাবে ময়দাটা সেট হয়ে যায়। ভিউয়ার্স, আমি আমার খামিরটাকে একটু লম্বালম্বি ভাবে করে নিলাম। এখন আমি এটাকে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নেব, যাতে করে আমাদের রুটিটা বড় না হয়, ছোট না হয়, সবগুলো রুটি এক সমান হয়। ছোট ছোট কয়েকটা ভাগে আমি ভাগ করে নেব। আপনি যদি আগে এটা একটু ভাগ করে নেন, তাহলে আপনার রুটিগুলো একবারে সমান হবে। আর নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য একটা টিপস বলে দেই, রুটিটা যদি আপনার বড় কিংবা ছোট হয়ে যায়, তখন কিন্তু আপনি বাসায় আপনি ছোট একটা কিছু নিয়ে, বাটি নিয়ে বা টিফিন কেরির বাটি নিয়ে এটা আপনি করতে পারেন। সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিলেন, তাহলে কিন্তু আপনার লেয়ারগুলো সমান হবে। আমরা
রুটিকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম, আমাদের রুটি যেন ছোট বড় না হয় সেই সুবিধার্থে। ভিউয়ার্স, এখন আমি রুটিটা তৈরি করে নেব। এর উপরে হালকা একটু ময়দা আপনি ছিটিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি গোলও হয়ে গেছে। এখন আমরা এই সাইজের, একই সাইজের আরো 2টা রুটি বানিয়ে নিব। একই সাইজের 3টা রুটি আমাদের কমপ্লিট। এখন আমরা পরোটার জন্য তৈরি করে নেব। ভিউয়ার্স, প্রথমে আমি একটা রুটি এখানে দিয়ে নেব। তারপর আমার ডিমের যেটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, সেটা দিয়ে দেব। তারপরে এই জায়গায় আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিই। আবার সমান আরেকটা রুটি এই জায়গায় বসিয়ে দেব। এই জায়গায় কিন্তু আলাদা বেটার তৈরি করার দরকার নাই, কারণ যেহেতু আপনার ডিম আছে এভাবেই রুটিটা লেগে যাবে। আবার এই লেয়ারের উপরে আপনি ডিমটা ভালোভাবে দিয়ে দিবেন। এর উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিবেন। তারপর আবার যে রুটিটা আছে এটা এইভাবে দিয়ে দিবেন। এখন আমরা ভেজে নিব এটাকে। ভিউয়ার্স, এখন আমি খাবার তেল দিয়ে দিব, একটু বেশি পরিমাণে দিব। আঁচটা মিডিয়াম আঁচে রেখে আপনি তেলটা গরম করে নেবেন। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখনই আমরা পরোটাটা দিয়ে দেব। ভিউয়ার্স, পরোটাটা আমি এখন দিয়ে দিলাম। আমরা মিডিয়াম থেকে লো আঁচে রেখে পরোটাটা ভেজে নিব, যাতে করে ভেতরের ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। ভিউয়ার্স, আমরা পরোটাটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে আবার অপর পাশ উল্টে দিব। ভিউয়ার্স, আমরা অপর পাশটা উল্টে দিলাম, আবার আরেকবার উল্টে পাল্টে দিব, যাতে করে দুই পাশে সমানভাবে ভাজা হয়ে যায়। ভিউয়ার্স, আমাদের পরোটাটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে দেব। ভিউয়ার্স, এটার মাঝখানটা আমি কেটে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটার লেয়ারটা কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 3টা লেয়ার হয়ে গেছে, আর ডিমটাও ভিতরে সুন্দরভাবে আছে। আপনি কিন্তু অনায়াসেই বিকেল বেলায় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের 3 লেয়ার্স এগ পরোটা। আমি আরো মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।